হ্যালো বন্ধুরা আমরা এই গরমের ছুটিতে ট্রেনে করে বেরিয়ে গিয়েছিলাম কাছাকাছি আপনার কৃষ্ণনগর মায়াপুর ইস্কন মন্দিরে। আমরা ট্রেনে বেরিয়ে গেছিলাম ইস্কন মায়াপুর, কৃষ্ণনগর নামলাম। ওখান থেকে আমরা টোটো ধরলাম। টোটোতে পার হেড 40 টাকা ভাড়া আমাদের স্বরূপগঞ্জে নিয়ে যায়। ওখান থেকে আবার স্বরূপগঞ্জ ঘাট থেকে 3 টাকা করে প্রতিজনে ভাড়া নৌকা চেপে পড়ি। আর নৌকা আমাদের ওপারে পৌঁছে দেয় মায়াপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ নদীর কি সুন্দর সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। যাই হোক, আমার তো প্রচুর আনন্দ লাগছে। যাই হোক, আমার তো লঞ্চ বা নৌকাতে চড়তে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে? আর কারা কারা সাঁতার কাটতে জানেন এটাও জানাবেন। যাই হোক, নদীর এই সৌন্দর্য প্রচণ্ড আমাকে মুগ্ধ করলো। আমিও খুশি হচ্ছি। এই গরমের মধ্যে একটু হালকা বৃষ্টি, কখনো কখনো মেঘলা, কখনো বৃষ্টি, ভালোই লাগছে মায়াপুর যাওয়ার জন্য। আমার তো দেখে এর প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড ভালো লাগছে। ওই দিক দিয়ে একটা নৌকা যাচ্ছিল। যাই হোক, নদী পেরিয়ে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এলাম। কেন হোটেল থেকে একটু জামা কাপড় পাল্টে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব মায়াপুর মন্দিরের দিকে। রুমটা দেখে আমার খুব সুন্দর লেগেছে। রুমটা বেশি ভাড়া নেয়নি। যাই হোক, এবার মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে এখানে সারাদিন এইখানটা কীর্তন চলে, অখণ্ড কীর্তন চলে সারাদিন সারা রাত। আর এখান থেকে কুপন পাওয়া যায়। আপনারাও কখনো যে আসেন এখান থেকে মন্দিরে 1 নম্বর গেটের সামনে এখানে কুপন বিতরণ করা হয়। আলাদা আলাদা জায়গায় আলাদা কুপনের দাম আছে। আর এই রাস্তা দিয়ে ছোটো মার্কেট, এই রাস্তা দিয়ে একটু আগে গেলে মন্দিরের দিকে যাওয়া যায়। এখান দিয়ে আমরাও যাবো। আগে কুপনটা কেটে নিই। যাই হোক, আমরা এখন গীতা ভবনে কুপন পেয়েছি। গীতা ভবনের জন্য কুপনটা কেটে নিলাম। এখন দুপুর 1টার সময় আমাদের প্রসাদ বিতরণ হবে ভোগের জন্য। এই মায়াপুর মন্দিরটি আমি প্রায় প্রায় 10 বছর পর এলাম। আমি অনেক ছোটোবেলা কলেজে যখন পড়তাম তখন এসেছিলাম। তখন এত ভালোভাবে দেখতে পাইনি, এতটা মনে কিছু নেই। যাই হোক, একটু স্মৃতি মনে আছে। আজকে একটু ঘুরছি, কিন্তু এখানে হাঁটতে হয় প্রচণ্ড গরম, রোদও আছে। যাই হোক, দেখে খুব সুন্দর লাগছে আমার। আমরা গোসা দেখতে আমাদের 12টা বেজে গিয়েছিলো। এখন প্রসাদের উদ্দেশ্যে আমরা গীতা ভবনে চলে এলাম। গীতা ভবনে দেখতে পাতা লাইন দিয়ে লাগানো আছে। আমরা বসে পড়লাম। এরপর আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ আমাদের প্রচুর সুন্দর লেগেছে। এরপর আমরা হোটেলের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। একটু রেস্ট করে আবার বিকেলের সময় আমরা একটু ঘুরতে বেরোবো। যাই হোক, দেখতে পাচ্ছ একটু বৃষ্টি হয়েছে। আর এখানে এই হোটেল থেকে নদীর সৌন্দর্য প্রচণ্ড ভালোই লাগে। হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম ভোগ খাওয়ার জন্য। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ অনেক দোকান যেখানে রাতে খুলে যায়। আর আমি যেতে যেতে অনেক হোটেলের নাম আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। কারণ কোথাও যেতে গেলে আগে থেকে হোটেল যদি বুক করতে পারেন তাহলে একটু ভালো হয়। গিয়ে ব্যাগটা নিয়ে কোথায় ঘোরাঘুরি করবেন তার থেকে হোটেল বুক করে যাওয়াটাই ভালো, দরদাম করে যেতে পারবেন। যাই হোক, আমি স্ক্রিনে কিছু হোটেলের নাম দিচ্ছি মায়াপুরে। আর মায়াপুরে আমরা নদী থেকে গিয়েছিলাম, তবে রাতে আরতি দেখার পর বা একটু রেস্ট করার পর সকাল সকাল উঠে আসা, যার জন্য হোটেল থাকাটা খুব জরুরি। যার জন্য আমরা হোটেল এই রাতের জন্য বুক করেছিলাম। পুরো দিনে মাঝখানে রেস্ট, আবার রাতে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নেওয়ার জন্যই হোটেল বুক করেছিলাম। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন মন্দিরে আমরা যাচ্ছি। আর মন্দিরে ঢুকেও পড়েছি। আর মন্দিরের দুদিকে অনেক দোকান আছে, যেখানে এই তুলসী গাছের মালা অনেক কিছু বিক্রি হয়। এই রাতে প্রচণ্ড দেখতে সুন্দর লাগছে লাইটের আলো।
অ্যাকচুয়ালি আমরা মন্দির দর্শন করতে করতে আমাদের সন্ধ্যা হয়েছিল, সন্ধ্যা আরতি বাকি আছে, তাই আমরা এখানে একটা মুভি স্টল, মুভি বলে মায়াপুর মুভি আছে, যেটা শ্রীকৃষ্ণের জন্মকাহিনী বা কোনো শ্রীকৃষ্ণের বৃত্তান্ত এসব কিছু দেখানো হয়। তারপরে আমরা মুভি দেখার পর আমরা সন্ধ্যা আরতির পর আমরা গোদাভবনে চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেয়ে দিয়ে এখানে পিছনে দেখলাম একটা দোকান আছে, যে দোকানে নিরামিষ স্টল আছে, যেখানে অনেক কিছু ধরনের খাবার পাওয়া যায়। যাই হোক, আমরা সকালে এসে ভেবেছি যে ওখানে এসে ব্রেকফাস্ট করব। আপনার যখন ভিডিও লং হয়ে যাওয়ার জন্য আমরা শর্টে করলাম। সকাল হয়ে যাওয়ার পর আমরা এসে ইডলি আর আমার এই পরোটা করলাম, আর এরপর বল্লভ টিভি সকালে এসে ব্রেকফাস্ট পর বল্লভ টিভি চলে গেছিলাম। বল্লভ টিভিতে তেমন কিছু দেখার নেই, তবে এখানে পুরনো ইটের ধ্বংসাবস্তু আছে, যেটা তেমন কিছু নেই, তবে এখানে নানারকম ফটো তোলা বা একটু মনোরম পরিবেশ আছে। তবে গরমকালে বিকেলে আসাই ভালো, আর শীতকালে আপনারা পুরো দিনে আসতে পারেন, একটু মনোরম। আর এখানে আসতে গেলে টোটো বা অটো ভাড়া করে মায়াপুর মন্দির থেকে 5 টাকা আগে থেকে দরদাম করেই নেবেন, নাহলে অনেকে এরা ঠকিয়ে বেশি ভাড়া বলতেই থাকে। যাই হোক, 5 কিলোমিটার বেশি হবে না বল্লভ টিভি। এই দেখতে পাচ্ছেন ইটের ভাঙা, পুরোনো দিনের ভাঙা ইটের স্তূপ, তেমন কিছু এখানে দেখার নেই। ফটো তোলার জন্য বা নিরিবিলি একটু বসে থাকার জন্য আসতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাগ নিয়ে যাতে আমাদের ঘুরতে না হয়, এই জন্য আগে থেকে হোটেল বুক করে গিয়েছিলাম। না হলে আপনারা পারলে 100 টাকা 200 টাকা রুম গৌরাঙ্গ কুটিতে মন্দিরের ভিতরে পাওয়া যাবে। যখন ইচ্ছে যাবেন তখন আগে থেকে বুক করতে হবে না, গেলেই পাওয়া যাবে। অ্যাকচুয়ালি মায়াপুরে এই বল্লভ টিভিতে এসে খারাপ লাগলো না, ভালোই লাগলো। আর এখানে প্রচণ্ড ভালো লাগলো। অ্যাকচুয়ালি মায়াপুর একটু মন্দিরের চারধারে দিয়ে বসে থাকলে প্রচুর শান্তি লাগে। যাই হোক, অনেকটা সময় যদি থাকে কারোর হাতে, যখন যারা হোটেল ভাড়া করে তখন তাদের একটু ভালো লাগবে, দিয়ে আরাম করে কোথাও বসে থাকেন তো ভালোই লাগবে। যাই হোক, আজকে বল্লভ টিভি দেখে আমরা দুপুরে প্রসাদ খাওয়া দাওয়া করবো গোদাভবনে। প্রসাদ খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব মায়াপুর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আমি নতুন করছি, তবে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, তবে ধীরে ধীরে আমি শুধরে নেব। ভালো থাকবেন সবাই।